নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিকল্প রেলপথ নির্মাণের দাবিতে রেলমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান। এবার প্রদেশ যুব কংগ্রেস সভাপতি গ্রেফতার, তীব্র নিন্দা ও ধিক্কার। এখনো কাঁদছে স্বর্ণগর্ভা বরাক, প্রদীপ দত্ত রায়ের বই প্রকাশিত। এবারে বিস্তারিত সংবাদ। বরাকের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে গুয়াহাটি পৌঁছানোর একটি বিকল্প রেলপথ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করার দাবিতে ফের আন্দোলনে সামিল হতে যাচ্ছে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। উল্লেখ্য, বরাক সহ পার্শ্ববর্তী রাজ্যের বর্তমান রেল পরিষেবা নিয়ে বিভিন্ন ত্রুটি বিচ্যুতিগুলো স্থানীয় জনগণ ঘন ঘন উপলব্ধ করেছেন এবং রেল বিভাগ সহ রেলওয়ে কর্তৃপক্ষের তরফেও সময়ের দাবিতে এটা মান্যতা পেয়েছে যে দ্বিতীয় রেলপথ শীঘ্রই শুরু করা হোক। জনগণের দীর্ঘদিনের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে কমিটি গত 15 ফেব্রুয়ারি শিলচরে আয়োজিত গণসমাবেশে উপত্যকার 3 জেলা সহ প্রতিবেশী মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করেছেন এবং গণসমাবেশে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শনিবার কমিটির কর্মকর্তারা শিলচর রেল স্টেশন সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণবের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে যুদ্ধকালীন তৎপরতায় চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে দ্বিতীয় রেলপথের কাজ শুরু করার দাবি জানান। এদিন বক্তব্য রাখতে গিয়ে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির আহ্বায়ক অজয় রায় জানান, 2022 সালে রেল মন্ত্রকের তরফে সার্ভে করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং বিভাগীয় তরফে সার্ভেও করা হয়েছে, কিন্তু 3 বছর পেরিয়ে গেলেও সার্ভে রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। এর পরিপ্রেক্ষিতে উপত্যকার জনগণ শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির তরফে অতীতের আন্দোলনের ঐতিহ্যকে মাথায় রেখে উন্নত রেল যোগাযোগের জন্য দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে ফের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করার অনুরোধ রেখেছেন এবং সেই জায়গা থেকে কমিটি গণসমাবেশে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে ধাপে ধাপে তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে বলে এদিন জানান অজয় রায়। সুতরাং আরও একবার আন্দোলন যদি না করা যায়, সরকারের উপর যদি চাপ সৃষ্টি না করা যায়, জনপ্রতিনিধিদের যদি সেখানে প্রভাবিত না করা যায়, তাহলে এটা দীর্ঘমেয়াদী সূত্রের মতো সেটা অনেক দিন লেগে যাবে। এই পরিপ্রেক্ষিতেই গণসমাবেশটা সফল গণসমাবেশে সিদ্ধান্ত হয় যে স্তরে স্তরে আন্দোলন এগিয়ে করা এবং এই আন্দোলনকে জোরদার করে একটা গণদাবিতে পরিণত করা, যাতে দ্রুত এই চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথের কাজ শুরু হয় এবং সম্পন্ন হয়। সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে যুদ্ধকালীন তৎপরতায় সেটা যাতে গ্রহণ করেন। প্রাথমিকভাবে গণসমাবেশের যে সিদ্ধান্ত ছিল রেলমন্ত্রীকে একটা স্মারকপত্র দেওয়া, তার কপি যাবে আমাদের স্থানীয় 3 এমপির কাছে এবং জিএম ওপেন লাইনের কাছে। আজকে আমরা শিলচর স্টেশন সুপারিনটেন্ডেন্ট বিক্রমজিৎ নাথের থ্রুতে মাধ্যমে আমরা এটা পাঠিয়েছি। এখানে আমার এই শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির যারা সংগ্রামী সদস্যরা উপস্থিত আছেন, মলয় ভট্টাচার্য, প্রবীর রায়চৌধুরী, দীপঙ্কর চন্দ্র, সরল পাল, রাহুল দাস, হিল্লোল ভট্টাচার্য, রাহুল দেব, হিল্লোল ভট্টাচার্য এবং স্বপন। এই ফলে এদেরকে নিয়ে আজকে এখানে আমরা এই স্মারকপত্র দিয়েছি এবং এই স্মারকপত্র পাঠানো হচ্ছে। পরবর্তীতে আমরা স্থানীয় এমপিদেরকে যোগাযোগ করে সাক্ষাতে আমরা এটা দিয়ে যাতে সেটা করা হয়। দ্বিতীয় একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী মার্চ মাসে দিল্লিতে যাওয়া এবং সেখানে প্রয়োজনে রেলমন্ত্রীর সাথে দেখা করা বা রেল মন্ত্রক আবার আরেকবার আমাদের এই দাবিটা তুলে ধরা, সেটার প্রচেষ্টা এখন চলছে। আগামী মার্চ মাসের প্রথম দিকে হয়তো এই কমিটির পক্ষ থেকে সদস্যরা সেখানে উপস্থিত হয়ে আবারও সেটার জন্য। এদিকের যে রেল কোচগুলো, যে লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন কোচগুলো অবস্থা খুব খারাপ। কোচগুলো আধুনিক কোচ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমাদের এদিকে ঝর্তি পড়তি পুরনো অনেক কোচ দিয়ে আমাদের এদিকে পরিষেবা। লিফট দেওয়ার উদ্দেশ্য কি? যারা সিঁড়ি বেয়ে উঠতে পারেন না, বয়স্ক মানুষ বা মহিলা, শিশু বা লাগেজ অনেক কিছু নিয়ে যাদের পক্ষে ওঠা সম্ভব হয় না, তাদের সুবিধা। অসম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবায়ের এনামকে শনিবার গুয়াহাটির বাড়ি থেকে গ্রেফতার করেছে আসাম পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে শনিবার কাছাড় জেলা যুব কংগ্রেসের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলা যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথ বলেন, গত দুদিন আগে ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের উপর যেভাবে হামলা হয়েছিল, সেই হামলায় দুষ্কৃতীদের অতি সত্বর গ্রেফতার করার দাবি জানানো হয় দলের তরফে। এ নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে কংগ্রেসের নেতৃত্বে। শনিবার প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে একটি স্মারকলিপি দিতে গিয়েছিলেন জুবায়ের এনাম, কিন্তু সেই স্মারকলিপি দেওয়ার অনুমতি তাঁকে দেওয়া হয়নি। এরই পরিপ্রেক্ষিতে অসম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবায়ের এনামকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান তিনি। শীঘ্রই জুবায়ের এনামকে রেহাই দেওয়ার জন্য এবং ধুবড়ীর সাংসদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে যুব কংগ্রেস। গণতান্ত্রিক দেশে এভাবে আমরা কখনো দেখিনি অপোজিশনকে এভাবে শাসাতে। আমাদের নেতা যুব কংগ্রেসের সভাপতি জুবায়ের এনাম বক্তব্যতে বলেছে যে বর্তমানে কাছাড় বা আসামের পুলিশ এফপিএস নয়, এটা এসবিএস মানে হিমন্ত বিশ্ব সার্ভিস হয়ে কাজ করছে। এটা সত্যি। আজকে আমরা কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আমরা এটা হুঁশিয়ারি দিতে চাই আসাম পুলিশকে এবং আসামের সরকার, বিজেপি শাসিত সরকারকে, যে অতি সত্বর যদি আমাদের সভাপতিকে হোম মিনিস্ট্রি থেকে রিলিজ করা না হয়, আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন শিলচর শহরে গড়ে তুলব। আমরা বাধ্য হব আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে, কেননা আমাদের নেতা বলেছে যে মেমোরেন্ডাম দিতে গিয়ে আমাদের দাবি এটাই ছিল যে অতি সত্বর যেহেতু শনাক্ত হয়েছে, আমরা প্রেস বা মিডিয়া মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পীযুষ হাজারিকা বিধানসভায় নাম উল্লেখ করে বলেছে যে উনাদেরকে শনাক্ত করা হয়েছে, তাহলে আজকে 24 ঘন্টার উপর হয়ে গেছে, উনাদেরকে অ্যারেস্ট কেন করলো না? নিরপেক্ষ ভূমিকা পালন করার আমাদের পুলিশে পালন করা উচিত, আসাম পুলিশের। যদি আমাদের রাজ্যিক সভাপতিকে যদি ছাড়া। আকশা প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়ের প্রথম প্রবন্ধ সংকলন উপেক্ষিত বরাক পাঠক মহলে জনপ্রিয়তা লাভের পর দ্বিতীয় প্রবন্ধ সংকলন এখনো কাঁদছে স্বর্ণগর্ভা বরাক প্রকাশিত হল। শুক্রবার আন্তর্জাতিক ভাষা দিবসের সন্ধ্যায় শিলচর ইলোরা হেরিটেজ ভবনে এই পুস্তকের আবরণ উন্মোচন করেন বিশিষ্ট কবি, সাংবাদিক অতীন দাস, শিক্ষাবিদ সৌরীন্দ্র ভট্টাচার্য, অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, শিক্ষাবিদ নিরঞ্জন দত্ত, হারান দে, ব্যবসায়ী মহাবীর জৈন। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক বিকাশ চক্রবর্তী। লেখক প্রদীপ দত্ত রায় জানান, এই সংকলনে বরাক উপত্যকার সমস্যা উত্তরণের দিক নিয়ে সুগভীর আলোচনা ছাড়াও বরাকের জ্বলন্ত সমস্যাগুলি তুলে ধরার প্রয়াস করেছেন তিনি। সফল নেতাদের নেতৃত্ব গুণের পাশাপাশি বিফল নেতাদের নিষ্কর্ম অবস্থানেরও ইতিবাচক সমালোচনা করা হয়েছে বইয়ে। পৃথক বরাক না করে অর্থনৈতিক উন্নয়ন পরিষদ গঠনের কথা বলেছেন তিনি। অতীন দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রদীপ দত্ত রায় এই অঞ্চলের একজন সুপরিচিত ব্যক্তি। তিনি আকশার প্রতিষ্ঠাতা ছাত্র নেতা ছিলেন। তার মূল পরিচয় হচ্ছে সমাজ সচেতন লোক, রাজনীতি সচেতন ব্যক্তি। বর্তমানে অনেকেই রাজনীতির নাম শুনলে নাক সিটকন। বাস্তবে রাজনীতি হল ভদ্রলোকের পেশা। চীনা দার্শনিক ভদ্রলোকের সংজ্ঞায় বলেছেন, একজন পরোপকারী, সাহসী, শিক্ষিত এবং ঈশ্বর বিশ্বাসী লোক। প্রদীপ দত্ত রায় তেমনই একজন ভদ্রলোক। যে মানুষকে যতদিন জাগানো না যাবে ততদিন গণ আন্দোলন গড়ে উঠবে না। কারণ পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে মানুষকে মোহ থেকে বের করে এনে ময়দানে রাস্তায় নামিয়ে দেওয়ার মতো পরিস্থিতি আজ আর নেই। আমার সময়, ছাত্র আন্দোলনের সময়, আমরা কেন বিশ্ববিদ্যালয়ে পড়বো না এই কথা শোনার পর থেকে ক্লাস 9-10 ছেলে মেয়েরা থেকে শুরু করে তাদের যখন বললাম গিয়ে একটা কথা যে আমরা পড়িনি, আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়তে পারিনি, কিন্তু তোমরা যারা আজকে 9-10 এসে বড় হয়ে তোমরা তো পড়বে, এই কথাটা এমন ভাবে গিলেছে যে টানে রাস্তায় বেরিয়ে গেছে ছেলে মেয়ে শয়ে শয়ে, হাজারে হাজারে, এক এক দিনে 1000, 5000, 4000 ছেলে মেয়েরা গ্রেপ্তার হতো। সেই দিন আর নেই। এখন হচ্ছে দান খয়রাতির যুগ। এখন লোকেকে কিছু দেওয়া হলে তার বিনিময়ে লোক আপনাকে দেবে। সুতরাং এখানে আন্দোলনে যতই সমস্যা থাকুক সেই সমস্যাগুলোকে নিয়ে মানুষকে পাওয়া যায় না। আমি অনেক চেষ্টা করেছি, বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে মানুষকে জাগানোর চেষ্টা করেছি, কিন্তু মানুষ সেভাবে জাগলেও নিজে বোঝে কিন্তু রাস্তায় নামতে চায় না। তখন আমারও বয়স হয়ে এসছে, তাই আমি ভাবলাম যে কলমের মাধ্যমে যদি মানুষকে জাগিয়ে দেওয়া যায় এটাই আমার হবে জীবনের শেষ। প্রদীপ দত্ত রায় আমার সঙ্গে যোগাযোগ করেন এবং প্রদীপ দত্ত রায় আপনারা জানেন চিরকালই সংবাদপত্র
গণমাধ্যম, এদের আমার বন্ধুরা যারা আছেন মনোযোগী, তাদের পালসটা বোঝেন এবং তিনি তাদের খুব প্রিয়, কারণ তার মুখে ওই গুণটি আছে। ফলে আমার যে বিশ্বস্ত, বিপর্যস্ত এবং লাঞ্ছিত মুহূর্তে সংবাদ প্রদীপ দত্তরায় আমাকে না জেনে না চিনেই বহন করেছিলেন পত্রিকার মাধ্যমে আপনাদের কাছে। পরবর্তীকালে আমরা যে দুজনে খুব বেশি শান্তকালীন আড্ডায় সমবেত হয়েছি তা নয়, কিন্তু অন্তর্গূঢ় এক সম্পর্ক, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা বোধের এবং সম্মিলিত শক্তির একটা গ্রন্থিসূত্র তৈরি হয়েছে। আর হয়েছিল বলে এই যে তার দ্বিতীয় প্রবন্ধ গ্রন্থ 100 পৃষ্ঠা, 101 নয়, 16 দিয়েছেন তিনি আপসীন। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই বাংলা ভাষার উপরে যে আকর্ষণ, তার প্রতিবাদ আপনারা অনেকেই করেছেন, কিন্তু প্রদীপ দত্ত রায় রাস্তায় নেমেছেন এবং যারা আমাদের প্রতিপক্ষ তারা ধরে নিয়েছিল প্রদীপ দত্ত রায় হচ্ছে তাদের প্রতিদ্বন্দ্বী, সেই দিন তাকে সেই রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হতে হয়েছিল। অসুস্থ ব্যক্তি, কিন্তু তাকে জেলখানায় থাকতে হয়েছে, তাকে কারারুদ্ধ। শিলচর ভেটারেন ক্রিকেট ক্লাব আয়োজিত বরাক প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আগামী 26শে ফেব্রুয়ারি থেকে। অষ্টম এই প্রিমিয়ার লিগ জেলা ক্রীড়া সংস্থার মাঠে শুরু হবে এদিন সকাল 8টা থেকে, চলবে 7ই মার্চ পর্যন্ত। এবছর এই টুর্নামেন্টে বাইরের 2টি দল সহ মোট 12টি দল অংশ নিয়েছে। লিগ পর্যায়ের খেলা শেষে ফাইনাল ম্যাচকে আকর্ষণীয় করতে থাকবে নানা ধরনের অনুষ্ঠান। বিজেতার প্রাইজ মানি 1.5 লক্ষ টাকা ছাড়াও প্রতিদিন নানা পুরস্কার, বিশেষ পুরস্কার থাকবে বলে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান ক্লাবের কর্মকর্তারা। প্রথম কথা হলো, আমরা প্রত্যেক বছর নকআউট ফরম্যাটে করে থাকি, কিন্তু এই বছর আমরা লিগ ফরম্যাটে করাতে যাচ্ছি। টোটাল 12টি দল 4টি গ্রুপে ভাগ করা থাকবে, 3টি টিম করে, এবং প্রত্যেক গ্রুপের যে টপ টিম থাকবে ওরা সেমিফাইনাল খেলবে এবং সেমিফাইনাল উইনাররা সরাসরি ফাইনাল খেলার সুযোগ পাবে। তো এটা হলো আমাদের মোট কর্মসূচি। আমরা ধন্যবাদ দিতে চাই, বুনটি সুন্দর ট্রফি থাকবে, রানার্স আপে 75,000 উইথ ট্রফি, ম্যান অফ দ্য সিরিজ ক্যাশ প্রাইজ 5,000 উইথ ট্রফি। আমরা যতগুলো ইন্ডিভিজুয়াল প্রাইজ দেব, আমাদের প্রয়াত যারা ক্রিকেটাররা ছিলেন, দিকপাল ক্রিকেটাররা ছিলেন, ওদেরকে স্মরণ করেই আমরা এই বছর এই ট্রফিগুলো এবং ক্যাশ প্রাইজ দিয়ে দেব। আমরা গত বছরও ওদের নামে দিয়েছিলাম। তো চ্যাম্পিয়ন প্রাইজ আমাদের 1.5 লক্ষ টাকা থাকবে, সাথে ট্রফি। রানার আপ থাকবে 75,000 উইথ ট্রফি। শিলচর লায়ন্স, নভোটিয়াস শিলচর, আরএফসি বদরপুর, মুনলাইট ধলাই, সিটি ক্রিকেট ক্লাব গুয়াহাটি, উদারবন ট্রান্সফরমার্স, জেএমকে ওয়ারিয়ার্স, সুনাই টাইটেন্স, হারাঙ্গাজাও ইউনাইটেড, এলটি উমাং বদরপুর, শ্রীভূমি সুপার কিংস, গেম চেঞ্জার্স নর্থ করিমগঞ্জ, এই সর্বমোট 12টি দল অংশগ্রহণ করছেন। চ্যাম্পিয়ন প্রাইজ রানার্স আপ থাকবে। যদিও এবার ডিএস এর ফ্লাড লাইটে একটু সমস্যা দাঁড়িয়েছে, তার জন্য ফাইনালটি সম্ভবত আমরা দিবারাত্র অনুষ্ঠিত করতে পারছি না। তাছাড়াও যদি আমরা অপশন না থাকে, আমরা ডেতেই করব। ফাইনাল অবধি প্রত্যেকটা ম্যাচে লাইভ স্ট্রিমিং থাকবে। শিলচর মালুগ্রামের বিবেকানন্দ লেনে গত বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় 6টি পরিবারের বাড়ি। সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হয়। শনিবার এই সব নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালো টিম আয়ুষী। গতকাল তাদের খাবারের ব্যবস্থা করা হয় এবং এদিন দুস্থ পরিবারের মধ্যে শাড়ি ও শীতবস্ত্র বিতরণ করে টিম আয়ুষী। উপস্থিত ছিলেন টিম আয়ুষীর প্রজেক্ট ডিরেক্টর অনুপ কুমার রায়, বিনয় সিং, দীপ রায়, কুটু সাহা, জীবানন্দ সিং ও গোপাল দাস। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিম আয়ুষীর প্রজেক্ট ডিরেক্টর অনুপ কুমার রায় এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। 15 সময় বর্তমানে ঘরে ঘুমে আসলাম, আমি তো হঠাৎ কিছু কইতে পারি না, অটোমেটিক উঠে আসে, আমি দেখি ঘরে হঠাৎ আগুন লাগিয়েছে। আগুন লাগিয়েছে বলতে ধুমধুমা আগুন আর কি। আমি হঠাৎ ঘুম থেকে উঠেছে, কিচ্ছু করতে পারছি না। আমার বাচ্চাটার ঘর থেকে প্রথম বার করছি,
তারপরে আমার সিলিন্ডার বার করছি, এখানে 32 সিলিন্ডার, যদি বাস্ট মারে তো আমার মালিক বাড়িও যেতে পারে, গ্যারান্টি নাই। বার করছি, বার করার পর দিকে আমার সিলিন্ডার, আমার বর্তমানে আমি সিঙ্গারা ব্যবসা করি, আমার সাইকেল আমি বার করছি, সাইকেলটা বার করার পরের দিকে কিতা করতাম, তো তারা একটু সাহায্য দিয়ে আসে আর কি করে, এখন ভগবানও তারা পাঠাইছে। আমরা গতকালকে ফেসবুকের মাধ্যমে দেখছি যে তারা এটা জিনিস এখানে অঘটন ঘটছে, যে এটা আগুনে জ্বললে শেষ। তারপর আমি যোগাযোগ করিয়া কালকে তারার লেগে খানির ব্যবস্থা করছি, 5টা ফ্যামিলিরে খানি দেওয়ার ব্যবস্থা করে গেছি। আর আজকে আমি গেছি ব্ল্যাঙ্কেট শাড়ি লিয়া তারা 5টা ফ্যামিলিরেই দিয়ে গেলাম। আগামী দিনে টিম আইসি আরও আগে বাড়বো, খালি এটা শুরুবাদ হইল। আমি করছি আরো সবে সাপোর্ট লাগবো আমার, কারণ আমি শুরুবাত করছি বহুত দিন ধরে। আমি রাস্তাঘাটে পাগলগুলো আছে না, যারা মেন্টালি প্রবলেম, তারা আমি যথেষ্ট ইয়ে করতেছি, স্নান করাইয়া দিয়া, চুল কাটাইয়া দিয়া, নতুন ড্রেস স্টেশনে খানি দেওয়া হওয়ার, আমি এগুলো জিনিস করতেছি। আস্তে আস্তে আরো কর্ম যতদিন যাইব দেখি বাড়িয়া যাও, আর এটা মিলে সবাই সহযোগিতা লাগবো। আমাদের পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে আমরা টিম আয়ুষীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনারা যেরমভাবে এগিয়ে এসে ওনারা এই নিরীহ মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়েছেন, তার জন্য আবারও ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কাছাড় জেলার বরখোলার জারুলতলায় চুরিকাণ্ড সংঘটিত হয়েছে শুক্রবার। জারুলতলা গ্যাস বটলিং প্ল্যান্ট সংলগ্ন এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বর্মন শুক্রবার এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। এরই মধ্যে আর ঘরের আসবাবপত্র চোররা হাতে নিয়ে গেছে, সঙ্গে নিয়ে গেছে লক্ষাধিক টাকা সোনা গয়নার থেকে আরম্ভ করে নগদ 40,000 টাকা। খবর পেয়ে বরখোলা থানার ওসি নীলকমল বড়ুয়া ও এসআই ফুকন এসআই গোবিন্দশীল ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেন। তারপর বরখোলা থানার ওসি নীলকমল বড়ুয়া ডগ স্কোয়াড নিয়ে এসে তল্লাশি চালান। বরখোলা থানার কাজ দেখে স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন। মানে কোন সময় দেখলা এটা? পাশাপাড়ির মানে ফোন করিয়া কইছে যে তারা চাবি দিয়ে গেছিলাম, তারা ওরা কইল তোমার পিছের দিকে তো ওয়াল ভাঙ্গা, যেতে আমি কইছি তোমরা তো চাবি দিয়ে আইছি, চাবি খুলিয়া দেখ ঘরের ভিতরে। আমরা তো আজকে মানে বিয়াই খানি আছি, বিয়াত মানে আমরা তো ইনো শুনে তো না ভাতিজার সম্পর্ক আর কি, কইল যে তোমার ঘরে তো সব চিত্রের ভিতরে যেগুলো ইনভার্টার লোয়ার সময়ও গেছিলো, কিন্তু ইনভার্টার নাই, তারপরে আমার ল্যাপটপ নাই, তারপরে হইলো সোনা গয়না নাই, টাকা পয়সা নাই, তারপরে হইলো ওই সিলিন্ডার মানে ওইগুলো আর প্রত্যেক জিনিস টাকা কত আছে? 40 মানে বিয়ার 10 হাউসের লাগি মানে এগুলো রাখছিল, আগে অ্যাডভান্স দিয়েছি, আর এখন কিছু আরও দিতাম, পরে দেওয়া লাগবে না, কমপ্লিট হওয়ার পরে লাগছিল। বাসাত কিটা বিয়া আছে? আমার বাতিজার বিয়া, বাতিজির বিয়া, তার মা বাবা নাই তো, মা আছে বাবা নাই তো, আমরা সামগ্রী মানে সব কিছু আর কি। সোনা কেমন নিছে? সোনা মোটামুটি এই আংটি বাংটি বেশি সোনা ওইগুলো তো আসলো না, ধরো 70, 80, 90 ওরকম উঠবো আর কি। 46তম বার্ষিক উৎসবকে সামনে রেখে গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে শিলচরের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠন সারস্বত। বরাকে বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসারের লক্ষ্য নিয়ে সাংস্কৃতিক আন্দোলনকে শক্তিশালী করতে 1978 সালে শিলচরে যাত্রা শুরু করেছিল সারস্বত সংগঠন, এবং বিভিন্ন বাধা ও বিপত্তিকে উপেক্ষা করে সংগঠন এবার 46তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে আগামী 24শে ফেব্রুয়ারি স্থানীয় বঙ্গভবনে 3টি মঞ্চ সফল নাটকের জমজমাট সন্ধ্যা অনুষ্ঠিত করার পরিকল্পনা হাতে নিয়েছে সংগঠন। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তারা জানান, 24শে ফেব্রুয়ারি সন্ধ্যায় শিলচর বঙ্গভবনে পশ্চিমবঙ্গের শান্তিপুর উড়ানের পরিবেশনায় নাটক হে রাজা ও আধিভৌতিক সহ সারস্বতের পরিবেশনায় নাটক লড়াই মঞ্চে উপস্থাপন করা হবে। নাট্যসন্ধ্যাকে সফল ও সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। উদযাপন উৎসব অ্যাকচুয়ালি এটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল, তো নানা কারণে আমরা করতে পারিনি, সেজন্য আমরা 2 মাস পিছিয়ে ফেব্রুয়ারি মাসে করতে যাচ্ছি। 1978 সনে এই সংস্থার জন্ম, তারপর থেকে গুটি গুটি পায়ে আমরা 46টি বসন্ত পেরিয়ে এসেছি। আমরা মূলত একটা সাংস্কৃতিক সংস্থা, যদিও আমাদের স্পোর্টস এবং সামাজিক উইংও আছে। আমরা ডিএসএ শিলচরের অ্যাফিলিয়েটেড ক্লাব। যাই হোক, আমাদের এবারের অনুষ্ঠান শুধু নাটকের অনুষ্ঠান। আমরা 3টি নাটক দিয়ে আমাদের এবারের নাট্য সন্ধ্যা সাজিয়েছি। নদিয়ার শান্তিপুরের
একটি নাট্যদল উড়ান, পশ্চিমবঙ্গের অত্যন্ত খ্যাতনামা নাট্যদল শান্তিপুরের উড়ান, ওরা এখানে আসছে তাদের দুটি মঞ্চ সফল নাটক নিয়ে, হে রাজা এবং আদি ভৌতিক। এই দুটি নাটক ওনারা ক্রমাগত করে চলেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। প্রায় 50-60 বার ওদের মঞ্চস্থ হয়ে গেছে প্রতিটি নাটক। সেই নাটক নিয়ে ওনারা এখানে আসছেন। সেই সঙ্গে ওনাদের দুটি নাটকের মাঝখানে আমরাও একটি আমাদের মঞ্চসফল নাটক লড়াই মঞ্চস্থ করব। এই 3টি নাটক নিয়ে আমাদের এবারকার উৎসব। আমরা আপনাদের কাছে বিনীত হয়ে আবেদন করছি, শিলচরের নাট্যমতী জনসাধারণের কাছে আপনারা এই বার্তাটা পৌঁছে দিন। প্রতি বছরের ধারা বজায় রেখে এবারও মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল শুক্রবার। এদিন সকাল 8:30টায় স্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস সহ সাধারণ সম্পাদক স্নেহাংশু তালুকদার, সাংস্কৃতিক সম্পাদিকা মিত্রা সেন, প্রভাকর দেব মজুমদার, অনিকেত বড়ুয়া, শিল্পী বড়ুয়া, ভারতী ভট্টাচার্য, স্বর্ণশ্রী তালুকদার, স্বর্ণাক্ষী তালুকদার প্রমুখ। বিকেল 5:15 স্থায়ী শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করেন মঞ্চের সদস্যরা। এরপর সন্ধ্যে 5:30 স্থানীয় ব্লক অডিটোরিয়ামে প্রদীপ প্রজ্বলন করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা। প্রদীপ প্রজ্বলনে উপস্থিত ছিলেন সভাপতি সীমান্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, শিবতোষ চৌধুরী, সুধেন্দু শিকদার, দিব্যজ্যোতি বড়ুয়া, বাসবরঞ্জন দাস, স্নেহাংশু তালুকদার, সীমা রায় প্রমুখ। এরপর 21-এর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন দেবাশিস লোহার। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে 5 জন গুণী ব্যক্তিত্বকে 21-এর পদক প্রদান করা হয়। এদিন 21-এর পদক প্রাপকদের তালিকায় ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল শিকদার, তাঁকে শান্তিরঞ্জন চন্দ্র স্মৃতি সম্মাননা প্রদান করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ শিবতোষ চৌধুরীকে কল্যাণ কুমার দাস স্মৃতি সম্মাননা তুলে দেওয়া হয়। বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শঙ্কর চৌধুরী ওরফে শঙ্কুকে কামাখ্যাশীল স্মৃতি সম্মাননা তুলে দেওয়া হয়। সমাজসেবিকা নাজমা বেগম লস্করকে হৃদয়েন্দ্র দেব মজুমদার স্মৃতি সম্মাননা এবং বিশিষ্ট সংবাদকর্মী শিবাজি ধরকে জ্যোতির্ময় রায় স্মৃতি সম্মাননা প্রদান করা হয়। এদিন মাতৃভাষার এই আন্তর্জাতিক যে দিবস, এই দিবস আমরা পালন করে আসছি। আমরা এই দিবসে 21-এ সম্মাননা হিসাবে উদারবন অঞ্চলের 5 জন কৃতি মানুষকে, বিভিন্ন বিভাগে কৃতি মানুষকে আমরা সম্মানিত করে থাকি। একজনকে আমরা শিক্ষাবিদ হিসাবে সম্মানিত করে থাকি, একজনকে সামাজিকতায় যিনি উদারবন অঞ্চলে মুখ উজ্জ্বল করেছেন উনাকে আমরা সম্মানিত করে থাকি মাতৃভাষা ঐক্যমঞ্চ। যে সাংবাদিকতায় যিনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন এইরকম একজনকে আমরা এই দিনে সম্মানিত করে থাকি। একজন খেলোয়াড় যিনি খেলার জগতে আমাদের উদারবন্দের মুখ উজ্জ্বল করেছেন উনাদের মধ্যে একজনকে আমরা সম্মানিত করে থাকি। আমরা কচি কাচারদের নিয়ে আমাদের উদারবন্দের শিক্ষাবিদ ক্ষীরোদশীল মহাশয়ের নামাঙ্কিত স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতা প্রতি বছর করি। এই বছরও আমাদের উদারবন্দের প্রয়াত মাননীয় ক্ষীরোদশীল মহাশয়ের স্মৃতিতে বসে আঁকো প্রতিযোগিতা করেছি। এতে অনেক কচিকাচারা অংশগ্রহণ করেছেন, এর জন্য আমরা আনন্দিত। সোনাবাড়িঘাট কোনাগ্রামে নয়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মৌলানা মবরুর আহমেদ বরভুইয়া বাগাডোহরি। শনিবার মসজিদের কাজের সূচনা অনুষ্ঠানে বাগাডোহরির সঙ্গে উপস্থিত ছিলেন মৌলানা সাবির হোসেন চৌধুরী আজহারি পীর সন্তান, মৌলানা মনসুর আহমেদ খান, মৌলানা হাজি মুক্তিসার বরভুইয়া সহ অনেকে। ভিত্তিপ্রস্তর শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে মৌলানা মবরুর আহমেদ বরভুইয়া বাগাডোহরি বক্তব্যে মসজিদ নির্মাণ কাজে সবার সহযোগিতা আহ্বান করেন। তিনি বলেন, আপনাদের দান করা একটি ইট মৃত্যুর পর জবাব দেবে, পাশাপাশি সবাই যেন নামাজ পড়েন এবং আমল করবেন কথা বলেন তিনি। মৃত্যুর পর সবই থাকবে, শুধু আমল সঙ্গে যাবে। এছাড়া মসজিদ নির্মাণ বিষয়ে হাদিসের বর্ণনা করে বক্তব্য রাখেন মৌলানা সাবির হোসেন চৌধুরী আজহারি। বলেন, কিয়ামতের দিনে আল্লাহ 7 ধরনের মানুষকে হেফাজত করবেন। এর মধ্যে যারা মসজিদের সঙ্গে বা কাজে যোগ দিয়েছেন তারাই রয়েছেন। তাই প্রতিজন ব্যক্তি যেন মসজিদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকেন, নামাজ পড়েন এবং দান করেন, এই আহ্বান রাখেন মৌলানা চৌধুরী। মৌলানা মুক্তিসার বরভুইয়া বলেন, এই প্রত্যন্ত অঞ্চলে ইসলামী শিক্ষা বিস্তার লাভ করার জন্য
এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, মসজিদের জন্য জমি দান করেছেন ইমদাদুর রহমান। তিনি শ্রীভূমি জেলার আদি বাসিন্দা, বর্তমানে সোনাভারী ঘাটে স্থায়ীভাবে বসবাস করছেন। এদিন তার বাবা মখলিসুর রহমান শ্রীভূমি থেকে পৌঁছে মহৎ কাজে সামিল হন। মসজিদের নামকরণ করা হয়েছে রহমানিয়া জামে মসজিদ। কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকতো না, যখন মানুষের আপনার ঠিক মাথার উপরে সূর্য আইব, তখন 7 গুরু মানুষে আপনার আল্লাহর আরশের ছায়া তলে আপনার জায়গা পাইবা। এর মাঝে থেকে এই লগা এক গুরু ওই লগা যার দিল, যার অন্তর আপনার মসজিদের লগে আপনার মুতাআল্লিক থাকে, কানেক্টেড থাকে। আলা কুল্লি হাল এই সমস্ত অনেক আহাদিস সকল আছে আপনার যে মসজিদ আপনার নির্মাণের উপরে বা মসজিদের সাহায্য সহযোগিতার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত জিনিসে আমরা এই জায়গার এই মসজিদের যারা সহযোগিতা করদা এবং এই মসজিদ যারা আপনার উদ্যোগ নিছেন আপনার টান হক এই সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবুল কর্তা। আর আমরা সবে আমি দোয়া করি এবং আমি সবরে আহ্বান করি আর যে আল্লাহর গড় এখানো একটা ওর আপনার মসজিদর আপনার এখানে সাহায্য সহযোগিতা করবা এবং যে আপনার যে যেরকম হারেন না এখানে আল্লাহর গড় বানাইতে আপনারা সহযোগিতা করেন, সাহায্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা সাহায্য সহযোগিতা করবা। সদকা আপনারা করেন, দান খয়রাত করলা, সদকা তারুদ্দুল বালা, সদকা কিতা করে আপনার বলা মুসিবতরে আপনার দূর করে বেশি বেশি করে আমরা সদকা খয়রাত করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতাম। আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতি বছরের মতো এই বছর রমজান মাসে বিশুদ্ধ কোরআন শিক্ষা প্রদান করা হবে পূর্ব সোনাইর আইয়ুবিয়া সাবাহি মক্তবে। প্রথম রমজান থেকে শুরু হয়ে চলবে 26শে রমজান পর্যন্ত। হায়দরবাজার সংলগ্ন ভাউরিকান্দি দ্বিতীয় খণ্ডের আইয়ুবিয়া মক্তবে বাদ জোহর থেকে দারুল কিরাতের এই প্রশিক্ষণ দেওয়া হবে। বিশুদ্ধ কোরআন শিক্ষা প্রদানে প্রধান শিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ হাফিজ কারি আব্দুল হক। শনিবার বিকেলে এ নিয়ে প্রস্তুতি তুলে ধরেন আইয়ুবিয়া মক্তব পরিচালনা কমিটির কর্মকর্তারা। তারা জানান, সবাহি মক্তবের ছাত্রছাত্রী সহ স্কুল কলেজের পড়ুয়ারাও এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। এছাড়া এলাকার বয়োজ্যেষ্ঠদের বিশুদ্ধ কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এতে এলাকার ধর্মপ্রাণ লোকদের সাহায্য ও সহযোগিতা কামনা করা হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন আলহাজ হাফিজ আব্দুল হক, দারুল কিরাত পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আফজল হোসেন লস্কর, এনামুল হক, হাফিজ আব্দুর রহমান প্রমুখ। আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আইয়ুবিয়া মক্তব পরিচালিত 2019 ইংরেজি থেকে হায়দরবাজার এলাকায় প্রায় 3-4টা মহল্লার যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে নিয়ে 2022 ইংরেজি থেকে রমজান মাসে বাদ জোহর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বিশুদ্ধ কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমরা 2 জন শিক্ষক এখানে নিযুক্ত থাকেন এবং খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা এই কাজগুলো আমরা চালিয়ে যাই এবং অত্র এলাকার মানুষেরাও এই দারুল কিরাতের জন্য বিশেষভাবে সাহায্য এবং সহযোগিতা করে থাকেন। এই বছরও আমরা যে রমজান শরীফ, এই রমজান শরীফে 26 রমজান অবধি আমাদের এই দারুল কিরাত বা বিশুদ্ধ কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমাদের এখানে কাজ চালিয়ে যাওয়া হবে। যারা ইচ্ছুক ছাত্রছাত্রী মক্তবের বাইরে যারা আছেন তাদেরকেও আমরা এই শিক্ষা নেওয়ার জন্য। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিকল্প রেলপথ নির্মাণের দাবিতে রেলমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান। এবার প্রদেশ যুব কংগ্রেস সভাপতি গ্রেপ্তার, তীব্র নিন্দা ও ধিক্কার। এখনো কাঁদছে স্বর্ণগর্ভা বরাক, প্রদীপ দত্ত রায়ের বই প্রকাশিত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।